আপনি শুনে রাখেন, আল্লাহ আমাকে বলেছে শুনে নাও, ও জিব্রাইল তুমি সহ তোমার সমস্ত ফেরেশতার বাহিনীরা আজকে আমার আবু বকরের সালার বস্তা পড়ার কারণে তোমরাও সালার বস্তা পড়ে নাও। তোমার দয়ায় বিনে প্রভু মুক্তি কোথাও নাই, পাপি বান্দা মোরা তোমার দয়া চাই। নবীজি সাহাবায়ে কেরাম বসে আছে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো যে আজকে রোজা রেখেছো কে? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে বসে আছে। হযরতে আবু বকর বলেন জি লাব্বাইক, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর নবীজি বলেন আজকে মিসকিনকে খাবার কে দিয়েছো? সকলে চুপ করে বসে আছে। আবু বকর বলে লাব্বাইক, আমি আজকে মিসকিনকে খাবার দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর নবীজি বলতেছেন আজকে জানাজার নামাজে কে শরীক হয়েছে? সমস্ত সাহাবীরা চুপ করে মাথা নিচু করে বসে আছে। আবু বকর বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। বিশ্বনবীজি বললেন ওগো আমার সাহাবীরা, আজকে রোগীর সেবা কে করেছো? সমস্ত সাহাবী মাথা নিচু করে বসে আছে। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে রোগীর সেবাও করেছি। কয়টা কাজ হলো? কয়টা? 4টা। আজকে রোজা কে রেখেছো? আবু বকর। সমস্ত সাহাবী চুপ। আজকে জানাজায় কে গিয়েছো? আবু বকর। আজকে মিসকিনকে খাবার কে দিয়েছো? আবু বকর। আজকে রোগীর সেবা কে করেছে? আবু বকর। আরেকটা হাদিস শুনে নাও, নবীজি বলেছেন যদি কেউ রোগীর সেবা করে, রোগী দেখতে যায়, তার সাথে 70,000 ফেরেশতার একটা বহর যায়। এগুলো হলো বিলুপ্ত প্রায় সুন্নত। এগুলো আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে। রোগী দেখতে আমরা যাই না, কথা ঠিক কিনা জোরে বলেন। আমি আর আপনি যদি রোগী দেখতে যাই, কত হাজার ফেরেশতা নিয়ে যাব? 70,000 ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন না। এটাই বলেছিলাম আমরা বিশ্বনবীর উম্মত, আমাদের আমল কম সওয়াব বেশি। আমল কম, শুধু কি তাই, মাহফিল শেষ করে বাজারে গিয়ে আমি যদি একটু খাবার নিয়ে, একটু সদাই নিয়ে আমি আমার পরিবারের কাছে যাই, হাদিসে স্পষ্ট করে আছে কেউ যদি সামান্য সদাই নিয়ে পরিবারের কাছে যায়, তার 70 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই হলো আবু বকর। আবু বকর বসে আছেন, নবীজিও বসে আছেন। ইতিমধ্যে এক ব্যক্তি আবু বকরকে গালি দিচ্ছেন। গালি দেওয়া বুঝেননি? আমাদের দেশে চাঁদপুরে কয় বোর্ড কয়, কবি কয়। আপনাদের দেশে কি কয়? বাংলাতে আঞ্চলিক ভাষায় কি কয়? হ্যাঁ, গালি দেওয়া, গালি দেওয়া। হ্যাঁ, শুনেন, ধৈর্য কি জিনিস দেখেন আবু বকরের মধ্যে পাওয়া যায়। বিশ্বনবীজি বসে আছেন, আবু বকর বসে আছেন। কোন এক ব্যক্তি আবু বকরকে গালি দিচ্ছেন। আবু বকর চুপ করে সহ্য করে যাচ্ছেন, গালির উত্তর দেন না। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। যেই নাকি আবু বকরের ধৈর্য হারা হয়ে আবু বকর যখন একটা গালির উত্তর দিয়ে দিলেন, তার একটা পাল্টা গালি দিয়ে দিলেন, ধৈর্য হারা হয়ে। ইতিমধ্যে বিশ্বনবীজির চেহারা মলিন হয়ে গেল। নবীজি উঠে বাড়িতে চলে গেলেন। আবু বকর নবীজির পিছনে পিছনে দৌড় দিলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে লোকটা গালি দিচ্ছে, আমি কিছুই বলি না। যেই নাকি আমি অধৈর্য হয়ে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি একটা পাল্টা তাকে দিয়ে দিলাম, আপনি কেন চেহারা কালো করে ফেললেন? বিশ্বনবীজি জবাব দেয়, আবু বকর, আমি দেখতেছিলাম লোকটা তোমাকে গালি দিচ্ছে, তুমি চুপ করে আসো, কিছুই বলো না, গালির জবাব দেও না। তুমি আবু বকরের পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, সেই ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নাকি তুমি আবু বকর জবান খুলে, সাথে সাথে ফেরেশতা আসমানে উঠে গেছে, তোমার এবং গালিদাতার মাঝে একজন ফেরেশতা হিসাব বৈশা গেছে, দুইজনের মধ্যে পেঁচ লাগাইতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? একজন যদি স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, স্বামী স্ত্রী দুইজনে যদি আগুন হয়ে যায়, তাহলে কি ঝগড়া মিটবে না আরো বাড়বে? জোরে বলেন। একজনে আগুন হলে আরেকজনে পানি হতে হবে। কি হতে হবে? একজনে আগুন হলে আরেকজনে পানির ভূমিকা নিতে হবে। পানি দিয়ে আগুন নিবে, আগুন দিয়ে আগুন নিবানো যায়। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আরো ওনার অনেক ইতিহাস আছে, শুধু এটা না, আবু বকর সিদ্দিকের বৈশিষ্ট্য হাদিসে যেই পরিমাণ পাওয়া যায়। শুনুন, একদিন আমরা তো সকলে জানি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজেকে কিভাবে উজাড় করে দিয়েছেন, কিভাবে নিজেকে বিলীন করে দিয়েছেন। কথা ঠিক কিনা জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি দ্বীনের জন্য, ইসলামের জন্য হাত পাতলেন। কিসের জন্য? প্রয়োজনে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে হাত পাতা এটা সুন্নত কিনা জোরে বলুন। দ্বীনের জন্য হাত পাতা সুন্নত কিনা? মসজিদের জন্য চাওয়া সুন্নত কিনা? মাহফিলের জন্য চাওয়া এটা সুন্নত কিনা? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত সম্পদগুলো উনি নবীজির দরবারে নিয়ে আসছেন। নবীজিও উপস্থিত, আবু বকরও উপস্থিত। ইতিমধ্যেই হযরতে জিবরাইল আমিন আসছেন। সুবহানাল্লাহ বলেন। কে আসছেন? জিবরাইল আমিন। জিবরাইল আমিন ওই দিন যে সুরতে আসছেন, আর পৃথিবীতে আকৃতিতে আসেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদের দেশে কি বলে আমি জানি না, এই যে সালার বস্তা আছে কিনা, সালার চট, সালার চট পড়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আমিন সালার চট পড়ে আসছে, সালার বস্তা পড়ে আসছে। নবীজি জিজ্ঞেস করলো, জিবরাইল আমিন, ও জিবরাইল, তুমি আজকে কেন সালার চট পড়ে আসলা? জিবরাইল আমিন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবু বকর দ্বীনের জন্য, ইসলামের জন্য তার সমস্ত মাল কোরবানি করে, তিনি সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে, শুধুমাত্র সালার চট পড়ে আসছে, সালার বস্তা গায়ে দিয়ে আসছে। আল্লাহ এটা এমন পছন্দ করেছেন, আমি জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও, আমার আবু বকরের রঙে তুমিও রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। শুধু এটা না, ও নবীজি আপনি শুনে রাখেন, আল্লাহ আমাকে বলেছে, শুনে নাও, ও জিবরাইল, তুমি সহ তোমার সমস্ত ফেরেশতার বাহিনীরা, তোমার সমস্ত ফেরেশতার বাহিনীরা আজকে আমার আবু বকরের সালার বস্তা পড়ার কারণে তোমরাও সালার বস্তা পড়ে নাও। অবাক হয়ে গেছে।
জিবরাইল আমিন বলতেছেন বাড়তি আরেকটা বিষয় আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবু বকরকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও সালাম পাবো ইনশাআল্লাহ। আমরাও পাবো কিনা? সালামু কাওলাম মির রাব্বির রহিম। আমার ভাইরা, আলোচনা অন্যদিকে চলে যাবে। আমি যে চারটা কোরআনুল কারীমের যে সূরা নূরের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, মনে হয় সম্ভবত এটা 52 নম্বর আয়াত হতে পারে। দেখেন, এই আয়াতের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে এক গ্রাম্য ব্যক্তি, কি ব্যক্তি? গ্রাম্য ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে কিছু না বলেই, কোনো কথা না বলেই এসেই কালিমা পড়লেন। সুবহানাল্লাহ বলেন না? কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, ব্যাপার কি? কালেমা পড়লা কেন? কোনো কিছুই তো বললা না, কেন মুসলমান হয়ে গেলা? গ্রাম্য রোমি ব্যক্তি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আসমানি অনেক কিতাব পড়েছি, অনেক কিতাব আমি রিসার্চ করেছি। কিছুদিন আগে আমি এক মুসলিম কয়েদির কাছে কোরআনুল কারীমের সূরা নূরের এই আয়াতটা শুনেছি। সুবহানাল্লাহ বলেন না? কি আয়াতটা? ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। চারটা কথা এখানে। কি আয়াত শুনলা তুমি? এবং সেই গ্রাম্য ব্যক্তি, রুমি ব্যক্তি নিজেই এই আয়াতের একটা তাফসীর করে দিলেন। কি? যে হুজুর, আমি আয়াতটা রিসার্চ করে দেখলাম, এত চমৎকার একটা আয়াত। এই আয়াতের মধ্যে চারটা অংশ। কয়টা অংশ? জোরে বলেন, কয়টা অংশ? চারটা অংশ। এই চারটা অংশের মধ্যে আমি রিসার্চ করে দেখলাম, আসমানি সমস্ত কিতাব এবং কোরআনুল কারীমের পুরা মৌলিক বিষয়টা এই চারটা কথার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি? একটা হলো মাইয়ুতিইল্লাহ, আরেকটা হলো ওয়া রাসূলা, আরেকটা হলো ওয়া ইয়াখশাল্লাহ, আরেকটা হলো ওয়া ইয়াত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? কি? একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতের অর্থটা আগে শুনি। আল্লাহ কি বলতেছেন? যে মাইয়ুতিইল্লাহ, যে আল্লাহর আনুগত্য করবে। কার আনুগত্য করবে? জোরে বলেন, আল্লাহর আনুগত্য করবে। ওয়া রাসূলা, এবং নবীজির সুন্নতের উপর আমল করবে। আর 3 নাম্বার হলো ওয়া ইয়াখশাল্লাহ, পূর্বের গুনাহের জন্য মাপ চাবে। ওয়া ইয়াত্তাকিহি, ভবিষ্যতে আর গুনাহ করবে না এবং সিদ্ধান্ত ব্যক্ত করবে। ফাউলাইকা হুমুল ফাইজুন, সে অবশ্যই সফলতা লাভ করবে, সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, তাহলে আমলের দিকে যাচ্ছি আবারও। যে আমলের কথাগুলো আমরা বলতেছিলাম, যে একটা হলো যে আমরা নবীজির উম্মত, করতে হবে হিম্মত, ধরতে হবে সুন্নত, যেতে হবে জান্নাত। এজন্য আমরা বেশি বেশি নবীজির প্রতি দরুদ পড়ব, পারবো না ইনশা? আচ্ছা, নবীজির প্রতি দরুদ পড়লে কি আমাদের উপকার হবে না? নবীজির কি কোনো ক্ষতি হবে আমরা না পড়লে? শুনেন, দরুদের অনেক ফজিলত। এর মধ্যে একটা ফজিলত, যেটা আমার এক ওস্তাদ আমাকে আমলটা দিয়েছিলেন, কেউ যদি দরুদ শরীফ পড়ে আর বেশি বেশি ফাজাইল হজ পড়ে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্তত স্বপ্নে যুগেও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এক বুজুর্গ ছিলেন সাঈদ ইবনে মুহাম্মদ। কি নাম? জোরে বলেন, কি নাম? সাঈদ ইবনে মুহাম্মদ। সাঈদ ইবনে মুহাম্মদ, ওনার অভ্যাস ছিল, উনি বেশিরভাগ সময় রাত্রিবেলা যখন ঘুমাইতেন, ঘুমের শোয়ার সময় উনি বেশি বেশি দুরূদ শরীফ পড়তেন। কি পড়তেন? দুরূদ শরীফ পড়তেন। এতে কি হলো? সাঈদ ইবনে মুহাম্মদ ওনার ধারাবাহিক ওনার আমল ছিল রাত্রিবেলা ঘুমানোর সময় দুরূদ শরীফ পড়তেন। তো উনি দুরূদ শরীফের আমল করে যাচ্ছেন। দুরূদ শরীফ বলতে কি ছোট আছে বড় আছে। যেমন একটা দুরূদ শরীফ আমরা পড়ি, সাল্লাল্লাহু, পড়েন দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদ ইবনে মুহাম্মদ এভাবে পড়তেন। কি নাম বললাম? সাঈদ ইবনে মুহাম্মদ। সাঈদ ইবনে মুহাম্মদ দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যায়। হঠাৎ করে একদিন ঘুমিয়ে আসে, ঘুমের ঘরে সাঈদ ইবনে মুহাম্মদ দেখেন কে যেন সুন্দর চেহারা বিশিষ্ট কে যেন তার পাশে দাঁড়িয়ে আছে। উনি স্বপ্নে যুগে ওনার দিকে তাকিয়ে আছেন। উনি সাঈদ ইবনে মুহাম্মদকে পরিচয় দিয়ে বললেন, ও সাঈদ, আমি হলাম বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাঈদ ইবনে মুহাম্মদকে বলতেছেন, সাঈদ, তুমি যেই জবান দিয়ে আমার প্রতি দুরূদ পড়তে, আমি চাই তোমার এই জবানে একটা চুমু দিব। সুবহানাল্লাহ বলেন না? সাঈদ ইবনে মুহাম্মদ বলতেছে, আমার লজ্জা লাগতেছে, আমার এই অপবিত্র জবানে বিশ্ব নবীজির জবান লাগবে, এটা আমি চাই না। আমি একটু ঘুমের ঘরে স্বপ্নে আড়াল হয়ে দাঁড়িয়ে আছি। বিশ্ব নবীজি বলল, সাঈদ আসো, আমি তোমার ঠোঁটে চুমু দিব। সাঈদ যখন যায় না, বিশ্ব নবীজি সাঈদকে কাছে টাইনা নিয়া তার দুই গালে দুইটা চুমু দিয়ে দিল। সাঈদ ইবনে মুহাম্মদ বলেন, বিশ্ব নবীজির এই দুই গালে আমার দুইটা চুমু দেওয়ার পর থেকে নিয়ে আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠে গেলাম। আমি কাঁপতে শুরু করলাম, আমি আনন্দে কান্না করে দিলাম। আমার স্ত্রী উঠে গেল, কি হয়েছে, আপনি কান্না করেন কেন? আমি ঘটনা খুলে বললাম। আমার স্ত্রী ঘটনা শুনল। সাঈদ ইবনে মুহাম্মদ বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি কসম করে বলতেছি, আমি সাঈদ দীর্ঘ 8 দিন পর্যন্ত যেখানেই গেছি সেখানেই শুধু মেশকাম্বারের গ্রাম। এই জন্য ভাইয়েরা আমার, আমি আলোচনার ইতি টানবো। এই জন্য আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশের আল্লাহর হুকুমকে মানবে, ফরজ বিধানগুলো পালন করবে, হারাম থেকে বেঁচে থাকবে, হালাল ভক্ষণ করবে, রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি গড়বে, পূর্বের গুনাহের জন্য মাপ চাবে, ভবিষ্যতের গুনাহ না করার সিদ্ধান্ত নিবে। আল্লাহ বলতেছে, সেই হলো সফল, সেই হলো বিজয়ী, সেই ইনশাআল্লাহ হাসরের ময়দানে বিজয়ের মালা পড়বে ইনশাআল্লাহ। আর যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, এই হাদিসের মধ্যেও 4টা অংশ। বিশ্বনবীজি বলতেছে, তোমার ঈমানকে যদি তুমি পরিপূর্ণ করতে চাও, তাহলে তুমি আল্লাহর জন্য মহব্বত তৈরি করো, আল্লাহর জন্য প্রয়োজনে কারোর সাথে শত্রুতামি করো, আল্লাহর জন্য কাউকে দাও, আল্লাহর জন্য দিও না, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এখানে বিষয়গুলো পাওয়া যায়। একটা হলো আহাব্বালিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা। কাউকে ভালোবাসবো কার জন্য? কারোর সাথে আমার প্রয়োজনে
পরিস্থিতি যদি দুশ্মনী রাখতে হয়, শত্রুতামি রাখতে হয়, জায়গা মতো দুশ্মনী করলেও সওয়াব, জায়গা মতো ঘুষি মারলেও সওয়াব, জায়গা মতো হাসলেও সওয়াব, জায়গা মতো গীবত করলেও সওয়াব, জায়গা মতো মিথ্যা বললেও সওয়াব। এক কথায় আমি অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ পরিস্থিতি দ্বীনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দ্বীনের প্রয়োজনে গীবত বলাও জায়েজ, দ্বীনের প্রয়োজনে কাউকে কারোর সাথে শত্রুতামি রাখা এটাও জায়েজ। এবং আরেকটা বিষয় হলো 3 নাম্বার হলো দ্বীনের স্বার্থে, দ্বীনকে উঁচু করার জন্য, দ্বীনকে উঁচু করার জন্য দ্বীনি কাজে সহযোগিতা করা, আর বাতিলকে দমানোর জন্য, মিথ্যাকে দমিয়ে দেওয়ার জন্য সহযোগিতা না করা। রাসূলুল্লাহ বলেছেন 4টা কাজ। একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা তৈরি করবা, মহব্বত তৈরি করবা, আল্লাহর জন্য প্রয়োজনে শত্রুতামি করবা কারোর সাথে। বেদিনদের সাথে আমাদের কোনো মহব্বত নাই, শত্রুতামি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে এটা অনেক ব্যাখ্যা করা যায়। আর 3 নাম্বার হলো আল্লাহর জন্যই কিছু দেওয়া, আর 4 নাম্বার হলো আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকা। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই আমার 4 কথা, প্রথম যে 4 কথা, আমরা হলাম নবীজির উম্মত, আমাদেরকে করতে হবে হিম্মত, ধরতে হবে সুন্নত, যেতে হবে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়া একেবারে সহজ। একটা সাহাবীর ঘটনা বিস্তারিত সংক্ষেপে বলে দেই। আমরা মনে করি যে জান্নাতে যেতে হলে আমাকে তাহাজ্জুদ পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তাহাজ্জুদ পড়লে অবশ্যই ফজিলত আছে, কিন্তু আমরা যে সাহাবীর ইতিহাস দেখি সেখানে আমরা দেখি এক সাহাবী বিশ্বনবীজির দরবারে আসতেছে, নবী ইঙ্গিত করে বলে দিলেন এখনই যে তোমাদের কাছে আসতেছে সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীরা তাকিয়ে আছে, কে এমন জান্নাতি সে আসতেছে, সবাই তাকিয়ে আছে। ইতিমধ্যে এক সাহাবী, আনসারী সাহাবী, তিনি তেনার জুতাগুলো বাম হাতে নিয়ে আসলেন, তেনার চেহারা মুবারক দিয়ে পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছে। সমস্ত সাহাবীরা তাকিয়ে আছেন। ইনি হলেন জান্নাতি সাহাবী, আনসারী সাহাবী। পরদিন একই অবস্থা হলো। নবীজি বলেছেন ইতিমধ্যে জান্নাতি লোক আসবে। আবারও সেই ব্যক্তি আসছে। নবীজি আবারও 3য় দিন বলেছে, আবারও সেই ব্যক্তি ওই সিস্টেমে, ওই সুরতে আসছে। এবার এক সাহাবী বললেন, আমি তার পিছু নিলাম, পিছু নিয়ে আমি তার সাথে থাকতে চাইলাম যে কি এমন জান্নাতি বিশেষ ঘোষণা তাকে দেওয়া হলো, তার মধ্যে এমন কি আমল আছে। আমি বললাম, ভাই আমি আপনার সাথে থাকতে চাই, আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, আমি আপনার সাথে থাকবো, আমি আপনার সাথে থাকতে চাই। বলল, বাহ তুমি থাকতে চাও, থাকো আমার সাথে। ওই সাহাবী বলতেছে, আমি এই জান্নাতি সাহাবীর সাথে আমি 3 রাত্র ছিলাম। আমি দেখলাম এই সাহাবীর মধ্যে বিশেষ কোনো আমল নাই, তাহাজ্জুদ পড়ে নাই, এশার নামাজ পড়েই ঘুমিয়ে গেছে, আবার ফজরের নামাজ পড়ছে। আমি শুধু এতটুকু আমল দেখেছি, আমার এই জান্নাতি সাহাবী ভাই যখন পার্শ্ব পরিবর্তন করে, আল্লাহু আকবার বলে, তার জবান দিয়ে জিকির বের হয়ে যায়, আর সে ভালো ছাড়া কখনো খারাপ বলে না। এটাই আমি দেখলাম। আমি দেখার পরে আমার এই জান্নাতি সাহাবীকে বললাম, ভাইয়া আমার সাথে আসলে আমার বাড়িতে দ্বন্দ্ব হয় নাই। আমি যখন নবীজি বলেছেন যে আপনি হলেন জান্নাতি সাহাবী, ঘোষণা দেওয়া হয়েছে, আমি চাইলাম আপনার মধ্যে এমন কি আমল আছে, আমিও আমলটা করতে চাই। এজন্য আমি বাহানা তৈরি করে আপনার সাথে আমি থাকতে চাইলাম। এজন্য আসলে আমি রাত্র যাপন করেছি। আমি আপনার মধ্যে কোনো বিশেষ আমল দেখি নাই। আপনার কি এমন আমল আছে যেই জন্য পবিত্র জবান দিয়ে বিশ্বনবীজি আপনাকে সাহাবী, আপনাকে জান্নাতি বলেছেন, আমাকে একটু বলবেন? তিনি বললেন যে আমার আমল তুমি যা দেখেছো তাই। সুবহানাল্লাহ বলেন না? এবার সেই সাহাবী ফিরে চলে যাচ্ছেন। যাওয়ার সময় ওই জান্নাতি সাহাবী ডাক দিয়ে বলতেছে, ভাই এদিকে আসো, শোনো, আসলে আমার আমল যাই দেখেছো এগুলোই আমার আমল। তবে আমার আরেকটা আমল ছোট্ট যেটা, সেটা হলো আমার কোনো মুসলমান ভাইয়ের প্রতি, কোনো মুসলমান বোনের প্রতি আমার অন্তরে বিদ্বেষ নাই, হিংসা নাই, শত্রুতা নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল? 3টা। যে আমার কোন মুসলমানের প্রতি আমার অন্তরে হিংসা নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই। তখন সেই সাহাবী বলল, হ্যাঁ বিশ্বনবীজি আপনাকে জান্নাতি এজন্যই বলেছে আপনার কলবটা পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমরা কলব পরিষ্কার করব তো ইনশাআল্লাহ।
কলব পরিষ্কার করার জন্যই আজকে উলামায়ে কেরাম ঢাকা থেকে আসছেন। আপনাদের এখানে আপনাদের নিয়ামত, আপনাদের পীর সাহেব হুজুর আসেন। আমরা সকলে ইনশাআল্লাহ আমাদের কলবের চিকিৎসা করব জোরে বলেন ইনশাআল্লাহ। শুনেন আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মজলিসে আমরা বসছি। বলেন তো দেখি, কোরআনুল কারীমের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জোরে বলেন, কোরআনুল কারীমের দাম বেশি না জান্নাতের দাম বেশি? কেন জান্নাতের দাম হবে? কোরআনুল কারীমের একটা আয়াতও জান্নাতুল ফিরদাউসের চাইতেও শ্রেষ্ঠ। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, অপশন দেওয়া হলো। হযরত হাসান বসরিকে বলা হলো, হুজুর আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয়, হয় আপনি জান্নাত নেবেন, না হয় আপনি 2 রাকাত নামাজের তৌফিক নেবেন, আপনি কোনটা নেবেন? হযরত হাসান বসরি উত্তর দিয়ে দিলেন, শোনো আমি 2 রাকাত নামাজ নেব। সুবহানাল্লাহ বলেন। কেন? জান্নাত তো আমার জন্য, নামাজ তো আমার মালিকের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমারটা বড় না, আমার মালিকেরটা বড়। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলেই কবরে যাব, যাব কিনা কবরে? মনে রাখবেন, মানুষের জন্মের পরই একটা জিনিস নিশ্চিত হয়ে যায়, আরেকটা জিনিস অনিশ্চিত হয়ে যায়। বলেন তো দেখি, কি নিশ্চিত হয়ে যায়? মৃত্যু। মানুষের জন্মের সাথে সাথে কি নিশ্চিত হয়ে যায়? মৃত্যু। আর অনিশ্চিত হয়ে যায় কি? কখন মরব, এটার কোনো কি নাই। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। এই যে আমরা কবরে চলে যাব, কি জবাব দিব? আমাদের বুজুর্গদের জবাবগুলো বলেই শেষ করি। হুজুর আসছে এখানে, আমাদের বুজুর্গদের কবরের জবাবগুলো শুনলে আমরা তাশকি খেয়ে যাব, অবাক হয়ে যাব। হযরতে বাইজিদ বুস্তামির ঘটনা হুজুর দেখছি অনেক বলতে চাই না, এই জন্য বাইজিদ বুস্তামির কথা বললে আমরা মনে করি যে বাইজিদ বুস্তামির মাজারে যাওয়া লাগবে, কাসিম দেখতে হবে, মাজার জিয়ারত করতে হবে, আমরা এটা মনে করি। হযরত বাইজিদ বুস্তামিকে যখন উনি মারা যাওয়ার পর কোনো একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, আপনার সাথে কেমন আচরণ হয়েছে? বাইজিদ বুস্তামি বলে, আমি কবরে যাওয়ার পর আমাকে ফেরেশতারা বলল, হে বুড়া কি নিয়ে আসছো? বাইজিদ বুস্তামি ঠাস করে জবাব দিয়ে দিল, শোন ফেরেশতারা, কেউ বাদশার দরবারে কিছু নিয়ে আসে না, বাদশার দরবারে নিতে আসে। সুবহানাল্লাহ। বাদশার দরবারে কি কেউ কি কিছু নিয়ে যায় না আনতে যায়? আনতে চায়। এভাবে আমাদের বুজুর্গরা কিভাবে জবাব দিয়েছেন। আব্দুল কাদের জিলানী কিভাবে জবাব দিয়েছেন। আব্দুল কাদের জিলানী জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, মার রাব্বুক, তোমার রবকে? একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, হুজুর আপনার সাথে কেমন আচরণ হয়েছে? উনি বলল, আমাকে ফেরেশতারা বলেছে মার রব্বুক। আমি বলেছি, শোন আমার রবকে আমাকে প্রশ্ন করেছ। এই ফেরেশতারা শুনে রাখ, আমার রব হলেন তিনি যিনি নাকি সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন না? সেই হলো আমার রব। তখন ফেরেশতারা বলল, চল সে সবই জানে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, যে কথাগুলো বললাম, ছোটা অনেক কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলি আমিন।